এটা হচ্ছে আমার মেয়ের 2021 সালের বার্থডের ভিডিও, কোভিডের পরপর। যেহেতু কোভিডের 2টা বছর, প্রায় 1-1.5 বছর কোনো অকেশন করা হয়নি, তো সেহেতু বার্থডে উপলক্ষে সবাইকে বলা, সেই সাথে একসাথে গেট টুগেদার হবে। এর ভিডিওটা দেখতেছি আর বসে বসে চিন্তা করতেছি যে মেয়ে আমি কখনো রংসাটাও বানাইতে পারতাম না, সে এখন কত কিছু রান্না করি আলহামদুলিল্লাহ। নিজের কথা নিজেই বলা, অনেক কিছু পারতাম না আর এখন অনেক কিছু করি, অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু বুঝি, অনেক কথা বলতে পারি না কিন্তু সবই বুঝি। মানুষের চেহারা দেখলে বুঝতে পারি এই লোকটা কী চাইতেছে, এটার মনের কি ঘুরতেছে ওটাও বুঝতে পারি। সিক্স সেন্স বলে তো একটা কথা আছে, আসলে একটু বেশি দিয়ে দিছে আল্লাহ ওটা আমারে। চেহারার দিকে তাকালে বুঝতে পারি এটা কি বলতে চাইতেছে বা ওনার ভাষা কি। যে কোনো একটা কারণবশত কোনো একটা ঝামেলা হলো, কিছু হলো, চেহারার দিকে তাকে বুঝতে অনেক কিছু বুঝে যায়। কিন্তু একসময় এই ধরনের ধারণায় আমার করা, মানে বুঝতে পারতাম না অনেক কিছু, অনেক কিছুর সাথে আমি নিজেকে জড়াইতে পারতাম না। অনেক অনেক সমস্যা যেগুলো মেয়েরা শ্বশুরবাড়িতে সংসারে এসে অনেক কিছু শিখে, অনেক কিছু বুঝে, যেগুলো সে কখনো করতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। যেটা পারে না সেটা পেরে যায়, যেটা রান্না যেটা জানে না সেটা করতে শিখে যায়, যে অভ্যাসটা তার ছিল না সেটা হয়ে যায়। এটা শুধু আমার সমস্যা না, এটা মনে হয় পুরো পৃথিবীব্যাপী, মানে সব মেয়েদেরই হয়, কিন্তু বাঙালি মেয়েদের মনে হয় একটু বেশি হয়। একটা সময় ছিল লবণ বেশি দিয়ে দিতাম, ঝাল বেশি দিয়ে দিতাম। এখনও মনে পড়ে সেই কুমড়া শাক ভাজি করতে গেছিলাম, অনেকগুলো শাক দেখে অনেকগুলো লবণ দিয়ে দিছিলাম, পরে দেখি যে শাকটা অনেকটা কমে গেছে। কিন্তু আমিও কিন্তু অনেক বড় ফ্যামিলির মেয়ে, পড়ছি বড় ফ্যামিলিতে, সেই হিসাবে আমার রান্নাটা জানা উচিত ছিল যদিও, তো আমি কিছুই পারতাম না। ওই যে বসে বসে খাইতে খাইতে অভ্যাস আর কি। আর সেরকম আসলে স্কুল কলেজ পার করে সেরকম আর সময়ও পাই নাই, অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার কারণে তো সে ধরনের সুযোগ সুবিধা হয় নাই যে বসে ঘরে বসে রান্না শিখবো। যতটুকু দেখে এখন তো সবাই ইউটিউব দেখে করতেছে, তখন কিন্তু ইউটিউব দেখে কিছুই শিখি নাই। তখন পত্রিকার সাথে একটা দিত, আলপিনের মতো দিত মাসে একটা, কি নাম জানি ছিল, নামটা আমি এখন ভুলে গেছি সত্যি। প্রথম আলোর সাথে দিত, ওটার থেকে রেসিপি কালেক্ট করতাম, কখন ওয়েট করতাম এটা কখন আসবে। এখন দেয় কিনা আসলে জানা নাই। তো তখন এটা অনেক বেশি মনে আছে যে এটা সব সময় এটা কালেকশানে থাকতে হবে, না হয় রেসিপি কোথায় থেকে পাবো, নতুন নতুন রেসিপি ট্রাই করার। যদিও এটার জন্য আমার বড় যা আমাকে অনেক হেল্প করছে, কখনো বলে নাই যে না করতে পারবো না, সেটা বলে নাই, সবসময় উৎসাহ দিত, করতে বলতো। তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে, সবাইকে খাওয়া দাওয়া শেষে একটু পায়েস দিলাম, এই আর কি ডেজার্ট হিসাবে পায়েস। আর শেষ বেলাতে ছিল একটুখানি চা, যেটা না হলে তালুকদার বাড়ির মানুষের হয় না সেটা। আর এখানে সবাই বার্থডে পালন করতেছে, তো আমি জয়েন হলাম ভিডিও করার জন্য আর কি। পিচ্চি বাচ্চাগুলোকে দেখতে আমার খুবই ভালো লাগে, ওদের জন্য এইসব আয়োজন। আসলে ছোট বাচ্চাদের বড় হয়ে গেলে আর এইসবগুলো কি মজা আছে। আমার মেয়ে এখন বার্থডে পালন করতে বললে আমার ভালো লাগে না, কিন্তু বাচ্চা বেলা এগুলো করতে মজা লাগে। ইভেন কি ভাষায় কয়েকজন বাচ্চা কাচ্চা থাকলে এগুলো করতে মজা লাগে।